আপনি রাজি না? আপনি রাজি? কি করে? বিচার করবো আমি মাতবার ডাক দিব আমি অক্ষণই মাতবার ডাক দিব আমার দাঁত গোসা ফাড়ে দিছে সে কথা আমি কোয়ানে যাবা আপনার বয়স হয়েছে আপনি বিয়ে করবা চান আমি এত বড় পোলা থাকতে আপনি বিয়ে করবা চান মেশি কি করবো পারামেশি কি করবো শুনেন মাদবর সাহেব এই বোঝা গরিব হতে পারে কিন্তু এই বোঝার কথায় কোন নড়চড় নাই আমি মন্ডল সাহেবের কথা দিছি আমি মন্ডল সাহেবের কাছে এই মেয়েটা বিয়ে দিব নার মানে সারা বাস নার মানে সারা বিয়ে করুম নার মানে মন প্রাণ দিয়েছি দুপুর হয়ে গেছে গা শালার গেদাই যে কোনে গেছে আর কামলা ছাড়া তারও দেখি না এই জাহিদ করে জাহিদ কি হয়েছে মালিক এই যাইতেছি আরে কোনে থাকস পোলাবান তোরা না আসলে ফকর হয়ে গেছ গা এত সময় লাগে কোনে থাকস কাজ কাম ফাঁকি দেয় খালি বেরোস না আপনি গো এত বড় বাড়ির কাম করি আমি তারপর আপনি গমন পাই না তাহলে কোন আমি কি করুম আজরে বয়ে থাকিস না কাজ কাম সব ঠিক মতো করিস আচ্ছা মালিক ঠিক আছে আর কাজে ফাঁকি দিস না যা মন্ডল সাহেব বাড়িতে আছেন না ও মন্ডল সাহেব বাড়িতে আছেন না ওই কেনা ডাক করে ও বুঝা না তা কি মনে করে মন্ডল সাহেব আমি বুঝা একটা ঠেকায় বই রাখছিলাম আপনাদের কাছে ও ঠেকাই কইরা না আহে বইয়ের কথা কই ঠান্ডা মাথায় কথা কই বহেন তা কি মনে করে গাও মন্ডল সাহেব আইছিলাম তো একটু ঠেকাই বই রে কয়েকটা টাকা দরকার ছিল কয়েকটা টাকা দিয়ে চালিয়ে পারবেন না এই যে তখন অস্থির লেগে গেল গা তোমরা গরিব মানুষ এত বিপদে পড়ো কোন কারণে তাই বলছে দেখি জানেনই তো মন্ডল সাহেব ঘরে একটা মেয়ে আছে মেয়েটারও বিয়ে দেন লাগবো তার জন্য কয়েকটা টাকা দরকার ছিল যদি কয়েকটা টাকা দিয়ে চালাইছেন আমারে তাহলে আমার খুব উপকার হইতো ও হেই ছকি না হ্যাঁ দিন না একটা দেখলাম বিয়ের বয়স হয়ে গেছে গা তা পাত্র পাত্র দেখছো না বড় না মন্ডল সাহেব গরিব মানুষের মেয়ে আবার নিব গেরা পাত্র পাত্র তো দেখা হয় নাই কি করে দেখি বসি আমার মেয়েটা একটা কথা কই কথাটা ফালিয়ে দেও না কই কোন দিই মন্ডল সাহেব চোখে পাত্র পাত্র দুই একটা পড়ে না বড় কো মন্ডল সাহেব আশপাশে তো কোনো পাত্র মাত্র দিই না টাকা দিতে পারি তোমারে বুঝছো বলেন আমার একটা শর্ত আছে কিরকম সতর্ক শর্তটা খারাপ না তোমারই তো তাই তোমার চান কপা লইব তা কি শর্ত মন্ডল সাহেব শর্তটা হয়েছে যে মেয়ে তো বিয়ে দিবেন না জি আমিও কিন্তু খুব একটা বয়স হয়েছে তা না আমার বড় পছন্দ হয় না গরিব মানুষ মেয়ে কত ভালো করে বিয়া দিমু যাই হোক মন্ডল সাহেব দেখতে সুস্থ খারাপ না বাড়ি ঘরটাও তো আছে যাই হোক মন্ডল সাহেব আমি রাজি আপনি রাজি না আপনি রাজি হ্যাঁ মন্ডল সাহেব আমি রাজি তাহলে শুভ কামে দেরি না করে বিয়ার দিন তারিখটা ঠিক করে ফেলান তাহলে মন্ডল সাহেব আগামী শুক্রবারে বিয়েটা ঠিক করেন তাহলে বিয়ে শুক্রবারে ফাইনাল তাহলে যান দেখে শুনে যাইন আচ্ছা দেখে শুনে যাইন রাস্তায় একটু দেখে শুনে যাইন রাস্তাটা তো ভালো না তো আমি টাকা পয়সা নিয়ে যাবো মেয়েটা একটু গুছিয়ে রাখেন আচ্ছা যোগাল যত্ন করেন আর কয়টা দিন আছে লুলুলু জানো গো আমার শরম করে না বলছি শরম করো তাই কি হয়েছে দেখি মুখটাও লিলি লজ্জা লাল হয়েছে আমার জানুটা আমার সাথে আমার কথা নেই কেন কথা নাই কেন তুমি বেচতে বিয়ার কথা বলবা না আবার যে মেজাজটা গরম বিয়ারের কথা কইলেই তো একবারে মায়েরা তক্তা বানিয়ে হলেব কিমনে যে কই বিয়ার কথা বাইতে তুমি তো বাপ নিয়ে থাকবা আমার বিয়া ঠিক করে ফেলাইছি না জানো রাগ করো না আমার কয়েকটা দিন সময় দাও আমি দিয়ে বাপটারে রাজি করাতে পারি নাকি এক সপ্তাহের ভিতরে রাজি করবা নাহলে আমার বিয়া ঠিক করে ফেলে কও কি আমি আজকে বাপরে রাজি করাতে পারতাছি নাকি তুমি যাই কিছু করো উচিত তাড়াতাড়ি তোমার আপনার রাজি করে বের করো আচ্ছা ঠিক আছে আমি দেখতাছি চলো জায়গা বাসায় যাই এই বাপটারে রাজি করেন যায় নাকি কাজে কি তোমরা কি কাজে ফাঁকি দাও নাকি বুঝি না তো আমি কিছু আর মালিক মালিক কাবার মালিক ভোট ভোট টাকা অবস্থা কেন শাশুড়ি দাও না ঠিক মতো মালিক
খেতে আমি সার ঠিক মতোই দিছিলাম, এখন তো সার নর্মাল আসাল কাম করে নাই বেশি, এখন আমি কি করুম? সার নর্মাল থাকবো কে? তোর কি টাকা আমি নর্মাল দিছি? টাকা তো তোর পুরোটাই দিছি আমি, সার নর্মাল থাকবো কেন? যা ওই হন এই সম্পূর্ণ ক্ষেতের আইল না দিয়ে আজকে বাড়িতে যাবি না। আচ্ছা মালিক ঠিক আছে। মনে যেন থাকে, মনে কলবে গাইতে রাখিস কথাটা। যা। আচ্ছা আর ওই পোলাটা যে কই গেছে না, পোলাটারে এটা দায়িত্ব করতে হইব। পোলাটারে এই বাপটা কই গেছে বিরসে পাই না। কোনে থাকো সারাদিন? আব্বা কোন না, বাজার মে গেছিলাম একটু। আরে তো ঘোরাঘুরি করলে কাম হবো? কামলা ছাড়া একলা কি কাম করে হারা রে? ওর একটু নগে নগে ই কোনো জানা, একটু খেত খুদ দেখে দেন জানা ভালো। আর আব্বা কাজ কাম আর ভালো লাগে না। কাজ কাম ভালো লাগবো, বাড়িতে একটা বউ আনা দরকার। আমিও তাই ভাবছি, আপনার একলা একলা কাম করতে কষ্ট হয়, একটা বোয়ানা দরকার বাইতে। তাহলে উত্তর পাড়া বুসার মেয়েটা কেমন লাগে তোর? হাই হ্যাঁ আপনি কোন কি ওই বুঝতাম না, আমার অনেক পছন্দ। তাই না? হ তোর পছন্দ মানে আমার পছন্দ, তাইলে ওটা তোর মা বানিবার চাই, তা তুই কি কস? হ্যাঁ মা বানিয়েছেন আপনি, মানে আপনি কি ওই বুঝতাম মেরে বিয়ে করবার চান নাকি? তাই তো বুকা, বিয়ে তো করবার চাই। কে তুই কি ভাবছিস তোর বিয়ে করামু? আমি তো তাই ভাবছি। দেহ আছে কয় কি ইতুরুকা পোলানো হানি বিয়ে করবার চাই, নাক টিপ দিলে দুধ বারো হে পোলান বিয়ে করবার তা বাপের সামনে পরে কই বেনেছে। তারপর আপনি কি করবার চান? হ্যাঁ ওই মেয়ে আমি 3 বছর ধরে প্রেম করি আমি মেয়ের লগে, আপনি মেয়ের বিয়ে করবার চান? হ্যাঁ এর দাম একটা পোলা থাকতে আপনি বিয়ে করবার চান? আপনি এক পাও গেছে কবরে, আপনি বিয়ে করবার চান? আপনি তার মুখে চাইছেন? হ্যাঁ এই দাম একটা পোলা থেকে আপনি বিয়ে করবার চান? মেয়ে কব কি পারেন, সে কব কি যে যুবক একটা পোলা থিয়া বুড়া বেটা বাপে বিয়ে করবার পোলা বিয়ে করবার বাদ দিয়া? হ্যাঁ এত বড় কথা কইলি তুই? আর হন ওই বিয়ের ব্যাপারে বুঝাম না, আমার কথা একবার ক্লিয়ার হয়ে গেছে গা, আগামী শুক্রবার বিয়ে। বলিও আপনি ওই মেয়ে আমি 3 বছর ধরে প্রেম করছি, মেয়ে রাজি আমার নাকি বিয়ে বিয়ে করবো আমার নাকি, ওই বুঝা আপনার কইব দেখাই সই দিব আমি না? আর সেরা বুঝাই তো মেন, উমর বুঝা মেন আর ইমর আমি মেন। কারণ উমর বুঝা যদি বিয়ে না দেয় মেয়া বিয়ে হইব না, আর ইমর যদি আমি তোর জায়গা সম্পত্তি না দিতে তোর বিয়ে হইব না। বুঝছ না জিনিসটা? আপনি কি করবেন? আমার টাকা শুনতে দিবেন না? দিব না। হ্যাঁ? বিয়া যদি কি করবেন আপনি? আমার আপনি যদি কি- বিয়া দেওয়া তাহলে কি আপনি আপনি নাকি মারামারি করবেন? আমি কি তুই তুই তোর নাগাল পোলা মেরে জেল খাটুন। ও বাবা রে টোনাল দম রই দে কাটো। আজকে পোলা নামে বিচার করবো আমি, মাত বড় ডাক দিব আমি, অখানি মাত বড় ডাক দিব। তোর নাগাল পোলা যাও কত তুমি দাও মাতবর। আমি ওই মেয়ে আমি 3 বছর ধরে আমি প্রেম করি, তুমি সেই মেয়ের বিয়ে করবো চাও? বসিদা আমার দাঁত ফলে দিছ, আমিও বিচারটা কমু। মিলন মাত ধরে আমি নিয়ে গেছি। হ্যাঁ আমিও মিলন মাত ধরে নিয়ে গেছি। সে মন্ডল সাহেব কি যেন ডাকছেন আমাদের? শোনেন মাতবর সাহেব, আজকে সকালে ঘুমে থেকে উঠছি, ওইটা দিয়ে যে দুয়ারে বসাইছে, বসায় ডাক্তার আনছে যে মন্ডল সাহেব বাড়িতে আছেন না? পরে বললাম হ্যাঁ আছি, কি হয়েছে? পরে কয়েক আমার যে 10 লাখ টাকা লাগবো। আমি বললাম টাকা লাগবো মানে 10 লাখ টাকা দিয়ে কি করবা? ওকে মেয়ে বিয়ে দিব। আমি কইছি টাকা দিতে পারি, আমার একটা শর্ত আছে। পরে কয় কি শর্ত? আমি কইছি মেয়ে আমার টানি বিয়ে দেন না। আমি ঠাস করে কইছি, ঠাস করে রাজ হয়েছে। রাজ হইয়া দিন তারিখও ঠিক করছে, আর সামনে শুক্রবারে কয়ে দিছে শুক্রবারে দিন তারিখ ফাইনাল। পরে আমি কইছি ঠিক আছে। পরে আজকে বিকালে এই যে আধা ঘন্টা 1 ঘন্টা আগে খেত দেখবার গেছি, খেত দেখে আইছি। পরে দেখি যে সেই বেবাইকে বলাই বানছে। আই আমার কইছে আব্বা কাজ কাম ভালো লাগে না, বাচ্চাটা মেয়ে লোক আনা দরকার। আমি বললাম দেখছো না পোলা আমার প্রতি তো, আমার মনে দুঃখটা কেমনি বুঝলো? পরে কইলাম হ মেয়ে লোক আনা দরকার, তোর মা ওই দিন মুড মারা গেছে। পরে কইলাম হ আমার একটা পছন্দ আছে, ওই বুসার মেয়ে তোর কেমন লাগে? আমি জিজ্ঞাসি তোর বুসার মেয়ে কি তোর পছন্দ আছে? জি মুখ টলটলা করে হালাইছে। আমি কেরি এত টলটলা করে কে মুখ? পরে কইলাম তে বুসার মেয়েরে যদি তোর মা বানাই তুই কি রাজি আছ না? এই কথা কই হার হান্নে আমার মুখ পয়সা করে ঘুষি মারছে। এটা আমি বিচার চাই, এই জন্য আপনি 10 জন ডাকছি, এটা বিচার করে দেওয়া লাগবো। আচ্ছা সমাধান পাবেন আপনি। কদম মন্ডল, এখানে কি তোমার কোনো কথা আছে? তো তুমি সবকিছু বিস্তারিত খুইলা বলো আমাদের। হ্যাঁ আমার তো কথা আছেই। তাহলে শুনেন মাদর সাহেব, আমি ওই যে বোসার একটা মেয়ে আছে, ওই মেয়ে 3 বছর ধরে প্রেম করি। বিয়ার মানে বাপের যে কইলাম বিয়ার কথা, সেই বাপ আমার কয় কি যে বোসার মেয়ে তোর মা বানালে কেমন হয়? আমি কইছি এটা কি কন আব্বা? আমি কইছি রে আব্বা কি কন?
আমি ওই বছর মেয়ে 3 বছর ধরে প্রেম করি, মেয়ে কইছে যে আমি তোমার বিয়া করবার চাই। আর আব্বারে বলে কইছে যে ওই বোসা বলে কয়ে গেছে যে আমি আপনার মেয়েরা বিয়া দিবার চাই, বিয়া করবার চাই। আমার বাপে বলে কইছে, তারা এক পাও গেছে কবরে। হ্যাঁ বিয়া করবো কেমনে? আপনি এটা বিচারটা করেন। অবশ্যই বিচার অবশ্যই করবো। তো তুমি যে তোমার বাপের মাছ দেখে সত্যি নাক বরাবর বসে মারছো? আরে সব মিছা কথা, ভুয়া কথা। বিয়া করবো নাকি আব্বাই চাইতে গেছে গা? আমার দেন নাই দাঁত, এই যে দেন দাঁত গুছিয়ে ফাড়ে দিছে। এই কথা আমি কোয়ানে যে আব্বা আপনি বয়স হয়েছে, আপনি বিয়া করবা চান, আমি এত বড় পোলা থাকতে আপনি বিয়া করবা চান, মেয়ে কি করবো, পারা মেয়ে কি করবো? সেই কথা কইছি কে? কইলেন কি আমি? ওই কইছে আর আপনি গুছি দিয়ে দেন, দাঁতটা ফালাই দিছে। এটা মানুষ হই, আপনি এটা বিচারটা করবেন আজকে যে আমার কেন আমার গুছি দাঁতটা ফালাইলো? তোমাদের দুজনের কথা তো শুনলাম, তোমাদের দুজনের কথা তোর বিচার হইব না। বোসার মেয়েকে এখন উপস্থিত আছে? আছে উপস্থিত আছে। তো তুমি যে ওদের নিয়ে আসো। হ্যাঁ আমি যাচ্ছি, আমি তো যাচ্ছি। না, চেয়ারে বসে থাকতে থাকতে মাথাটা ব্যথা হয়ে গেল। একজন আসো তো চেয়ারটা নিয়ে যাও। মাদু সাহেব, আমি তো বুসার মেয়ের হাজির করলাম, তো বুসারে হাজির করেন। মন্ডল সাহেব, আপনি তাহলে যেমনি হোক বোসাকে হাজির করেন। আচ্ছা মাতবর সাহেব, আমি বুসারে ফোন দিয়ে বের করে নিছি। হ্যালো শ্বশুরাত বুসা, কোনে আছো? ওই একটু ভিটার মধ্যে যে সালিশ বসে সালিশ আছে একটু। আচ্ছা একটু তাড়াতাড়ি আইও। আচ্ছা আসসালামু আলাইকুম। বসে যায়। বোসা, তুমি তোমার মেয়ের কার কাছে বিয়ে দিতে চাও? মন্ডলের কাছে না মন্ডলের পোলার কাছে? শুনেন মাদবর সাহেব, এই বোসা গরিব হতে পারে কিন্তু এই বোসার কথায় কোনো নড়চড় নাই। আমি মন্ডল সাহেবের কথা দিছি, আমি মন্ডল সাহেবের কাছে এই মেয়েটা বিয়ে দিব। মা জানেনি এখানে কি তোমার কোনো কথা আছে? তুমি কি তোমার বাবার কথা একমত? আমি আর মানে সারা বাসুম না আর মানে সারা বিয়া করুম না আর মানে মন প্রাণ দিয়েছি। 1 লাখ টাকা দিয়ে দেবেন, মেয়েদের মেয়ে বসে আমার দিয়ে দেন। দুজনে তো 50,000 1 লাখ টাকা দিতে চাই। সেজন্য মেয়েটা মন্ডল সাহেবের গুছিয়ে দাম লাগবো। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন। মাদু সাহেব কি সিদ্ধান্ত নিলেন? সবকিছু শুনে বুঝলাম যে মন্ডলের কথা শুনলাম, মন্ডলের ছেলের কথা শুনলাম। কারণ শুই না একটা বিচার তো আসতে হইব, একটা সিদ্ধান্ত আসতে হইব। তো আমরা দুজনে একটু আলোচনা করি, আলোচনা কইরা তোমাদেরকে আমি সিদ্ধান্ত জানাই দিই। মন্ডল সাহেব, মন্ডল সাহেব তো 1 লাখ টাকা দুজনে দিবা চাইছে। তারপরে মন্ডল সাহেবের টাকা পয়সার তো অভাব নাই। মনে করেন তার সে যদি বিয়ে করে তাও তো আমরা পাবো। তাছাড়া ভালো মন্দ সমানের সময় দাওয়াত পাবো, তার পক্ষে রায়টা দিয়ে আর ছেলে তো বেকার, কাজ কাম করে না, হারে কাছে বিয়া দিলাম খুব একটা লাভ হয় না। মন্ডল সাহেবের কাছে দেই, দাওয়াতটা মতো পামো আর টাকা তো 1 লাখ পামো। সেটা লেগে থাক। আচ্ছা আপনার মন্ডল, তাহলে 10 জন মিলে আমরা যে সিদ্ধান্ত নিমু, তুমি কি সেটা মাইনে নিবা? 10 জনে মিলে বইছি সালিশে, 10 জনের যেটা রায় দেবো এটা তো মাইনে নিতে হবো। আরমান মন্ডল, তোমার বাপের বয়স হয়ে গেছে গা, তারও তো সঙ্গী দরকার, বাড়িতে রান্না বড় কষ্ট। কারণ তোমার মা মারা যাওয়ার পর তার বিয়েটা করে নাই, এখন বয়স শেষের দিকে অনেক কষ্ট হয়। তো তুমি মাইনে নাও, তোমার বাপের এই বিয়েটা করে দিই। মাদু সাহেব এটা কোনো কথা কইলেন? এটা মানানসই কথা কইলেন। আমার আব্বার এক পা গেছে কবরে, হ্যাঁ চলা হারে না, হ্যাঁ কে বউ পালতে পারবো? আর আমি তার সাথে দীর্ঘদিন জুড়ে প্রেম করতেছি, পরে 27 বছর হয়ে যায়। চার ভাই বললো আমার বিয়ে করে দেন, আমার বই রান্না করে খাওয়াবো নি। পোলার কথা তো ঠিকই কইলো, আসলে তো পোলাই পায়, কিন্তু ঘুষ তো খেয়ে লাইছি। বেদব, তুই এমন নাকটা অপরাধ করছ, ওর তোর বাবার নাকটা গুছিয়ে ফাটাইছ, তুই আবার মেয়ে চাস, আবার 10 জনের কথা মনে করস। বেদব কথাকার। এই বিচারে মানি না, জামগামি থাকুন নাই। এই খারাপ কথা আছে? কি কথা? কোনো কথা নাই। আপনাকে বিচার দেখে আমি অসুস্থ হয়েছি গে। এই বসো, এমনিতে বাবার মেয়ের অবরোধ করছো, আবার তুমি সানসান করো। বসো এখানে, যাও বাবার কাছে মাপ চাও। দাদা মাপ সাপ করে দিয়েন। মাফ করে দিই যা। চকু জ্বালিয়েছে একটা। আচ্ছা বিয়া আর তুই চিন্তা করিস না, বিয়া তোর করা মানে মরার আগে বিয়া করে থেকে যাবো তারে, ও চিন্তা করিস না তুই। যা জায়গা কোন যাবি জায়গা। আরে আহিস একটু রাত করে আহিস বাইতে। বসা, তাহলে মেয়েটা এবার মন্ডল সাহেবের কাছে তুলে দাও। ওঠা আমার জন্য নেই। মন্ডল সাহেব, আপনি রাতে তুইলা দিলাম, এই যে মাদবর সাহেব সামনে রেখে আপনি রাতে তুইলা দিলাম, আমার মেয়েটার আপনি ভালো রেখেন। তারা খাওয়ানি সমস্যা নাই, বাড়ি ঘর তো দেখছে নি, হ্যাঁ ও চিন্তাই করেন না। হ্যাঁ আচ্ছা যান, দেখে দেন। দেখছো নি বড় ধরা, মেয়ে পাইবো কেন পাওয়া দিলাম কারে। আসলে মাদ্রাসা দুনিয়া হলো টাকার খেলা, টাকাই সব। কিন্তু মাদ্রাসা তার কাম ভুল করে হেলাইছে। কি
বিয়া করে মেয়েদের বিয়া দিলাম কিন্তু বিয়াটা দাও দিল না। তার কি এখন আর ওই তাল আছে, সে মেয়ে পাইছে বউ নিয়ে গেছে গা। হ্যাঁ তাই এখন কি আমার তো কাজ কাম নাই, আমরা জায়গায় যাই। হ্যাঁ, দেখছেন ভাইরা টাকার কি জোর, টাকা আছে যার বউ আছে তার। জোয়ান পোলা থেকে বুড়া বাপের টান বিয়া দিছে, কিসের জোর? সব হলো টাকার জোর। হ্যাঁ।